একটা সময় আসে জীবনে যখন মনে হয় সব কিছু থেমে গেছে, চারপাশে মানুষ আছে, কিন্তু কেউ তোমার ভেতরের যুদ্ধটা দেখে না। এই গল্পটা এমনই এক ছেলে, নাফিসের, যে হার মানার হাজারটা কারণ পেয়েছিল, কিন্তু তারপরও সে থামেনি। একটা সাদা হাসপাতালের করিডোরে দাঁড়িয়েছিল নাফিস। চারপাশে অদ্ভুত একটা নীরবতা। ডাক্তারের গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো যেন তার পুরো পৃথিবীটাই ভেঙে দিল। আপনার বাবার অবস্থা খুব খারাপ, বাঁচার সম্ভাবনা খুব কম। এই একটা বাক্য শুনে তার মনে হলো পায়ের নিচের মাটি সরে গেছে। সে কিছু বলতে পারল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। চোখে পানি ছিল, কিন্তু সে কাঁদল না, কারণ সে বুঝে গিয়েছিল এখন কান্নার সময় না। নাফিস ছিল একটা সাধারণ পরিবারের ছেলে। তার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, আর আজ সে মানুষটাই মৃত্যুর সাথে লড়ছে। বাসায় ফিরে সে দেখল তার মা চুপচাপ বসে আছে, চোখ লাল, মুখে কোনো শব্দ নেই। ছোট বোনটা এসে জিজ্ঞেস করলো, ভাইয়া, বাবা ভালো হয়ে যাবে তো? নাফিস হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, ইনশাআল্লাহ। কিন্তু ভিতরে ভিতরে সে জানতো সব কিছু বদলে গেছে। পরের দিন থেকে শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন সময়। সকাল থেকে কাজ খোঁজা, দুপুরে হাসপাতালে দৌড়ানো, রাতে ক্লান্ত শরীরে পড়াশোনা। একটা মানুষ যেন তিনটা জীবন একসাথে বাঁচার চেষ্টা করছে। মানুষ তাকে থামাতে চেয়েছে, বলেছে এভাবে কিছু হবে না, তুই পারবি না। কিন্তু তার একটা কারণ ছিল, তার পরিবার। আর এই কারণটাই তাকে থামতে দেয়নি। একদিন বৃষ্টির মধ্যে সারাদিনের ক্লান্তি নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে নাফিস রাস্তার পাশে বসে পড়ল। তার শরীর আর চলছিল না, মন ভেঙে গেছে। সে মাথা নিচু করে বলল, আমি আর পারছি না। সেই মুহূর্তে সে প্রথমবার নিজের দুর্বলতা মেনে নিল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, আর মনে হচ্ছিল সব শেষ। ঠিক তখনই তার বাবার একটা কথা মনে পড়ল, জীবনে যত কঠিন সময় আসুক, পুরুষরা থামে না, তারা আবার উঠে দাঁড়ায়। এই কথাটা যেন তার ভিতরে নতুন আগুন জ্বালিয়ে দিল। সে চোখ মুছে ধীরে ধীরে দাঁড়িয়ে গেল এবং নিজের সাথে বলল, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু আমি থামব না। সেদিনের পর নাফিস বদলে গেল। সে আর কারো কথা শোনেনি, কোনো অভিযোগ করেনি। সে শুধু কাজ করেছে, দিনে কাজ, রাতে পড়াশোনা, মাঝখানে হাসপাতালে সময় দেওয়া। প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলতে লাগলো। তার জীবনটা একটা যুদ্ধ হয়ে উঠল, যেখানে প্রতিদিনই তাকে নিজেকে প্রমাণ করতে হচ্ছিল। সময় কখনো থেমে থাকে না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। একদিন হঠাৎ তার ফোনে একটা কল এলো, কনগ্রাচুলেশনস, আপনি সিলেক্টেড। এ একটা বাক্য শুনে সে কিছু বলতে পারল না। সে শুধু চুপ করে বসে রইল, আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। কারণ সে জানতো এই জয়টা শুধু একটা চাকরি পাওয়ার না, এই জয়টা তার সব কষ্ট, সব রাত জেগে থাকা, সব না বলা কষ্টের ফল। প্রথম বেতন হাতে নিয়ে সে সরাসরি হাসপাতালে গেল। তার বাবার হাতে টাকা দিয়ে শান্ত কণ্ঠে বলল, এবার আপনি বিশ্রাম নিন। তার বাবার কাঁপা হাতে সে টাকা ধরা ছিল, চোখ ভেজা, আর ঠোঁটে একটা কথা, তুই পেরেছিস। জীবন কখনো সহজ না। তুমি হার না মানার হাজারটা কারণ পাবে, কিন্তু যদি তোমার একটা শক্ত কারণ থাকে, তাহলে তুমি কখনো হার মানবে না। মনে রেখো, যার জীবনে একটা উদ্দেশ্য আছে, সে যে কোনো পরিস্থিতি জয় করতে পারে। আর তুমি এখনো শেষ হয়ে যাওনি, তোমার গল্প এখনো লেখা বাকি। মনে রেখো, নাফিসের গল্পটা এখানে শেষ না, এটাই আসলে শুরু। চাকরি পাওয়ার পর জীবন হঠাৎ সহজ হয়ে যায়নি। দায়িত্ব আরও বেড়ে গেল। সংসারের খরচ, বাবার চিকিৎসা, বোনের পড়াশোনা, সব কিছু এখন তার কাঁধে। অনেক সময় রাতের শেষে সে একা বসে থাকতো, ভাবতো
আমি কি সত্যি পারবো এত কিছু সামলাতে? কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়েনি, কারণ সে জানতো সে ইতিমধ্যেই সবচেয়ে কঠিন সময়টা পার করে এসেছে। দিন যেতে লাগলো, সে ধীরে ধীরে নিজের কাজের জায়গায় সবার আস্থা অর্জন করতে শুরু করলো। আগে যে ছেলেটাকে কেউ চিনতো না, এখন সবাই তাকে সম্মান করতে শুরু করলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছিল তার ভেতরে। সে আর আগের মতো সেই ভীতু, দ্বিধাগ্রস্ত ছেলে নেই। এখন সে সিদ্ধান্ত নেয়, ঝুঁকি নেয়, ভুল করে আবার শেখে। একদিন তার বোন তার কাছে এসে বলল, ভাইয়া, আমি বড় হয়ে তোমার মতো হতে চাই। এ একটা বাক্য শুনে নাফিস চুপ করে গেল। তার চোখে পানি এলো, কিন্তু সে হাসল, কারণ সে বুঝল সে শুধু নিজের জন্য লড়েনি, সে কারো স্বপ্ন হয়ে উঠেছে। কিছুদিন পর ডাক্তার জানালেন তার বাবার অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। পুরোপুরি সুস্থ না হলেও এখন আর আগের মতো ভয় নেই। সেই দিনটা নাফিসের জীবনের আরেকটা বড় জয় ছিল। সে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সব কষ্ট যেন আজ সার্থক। তবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা সে পেয়েছিল একটা খুব সাধারণ সত্য থেকে: কষ্ট কখনো স্থায়ী হয় না, কিন্তু সে কষ্টের সময় তুমি কিভাবে লড়লে সেটাই তোমাকে তৈরি করে। যদি সে সেদিন বৃষ্টির মধ্যে বসে থেকে হাল ছেড়ে দিত, তাহলে আজকের এই দিনটা কখনো আসতো না। একদিন সে নিজের পুরনো ডায়েরি খুলে দেখল, সেখানে লেখা ছিল, আমি আর পারছি না। সে লাইনটা পড়ে সে হালকা হাসল, কারণ আজ সে জানে মানুষ যতবারই বলুক আমি আর পারছি না, তার ভেতরে সবসময় আরেকবার উঠে দাঁড়ানোর শক্তি থাকে। শেষ পর্যন্ত নাফিস বুঝে গেল, জীবনে জেতা মানে শুধু সফল হওয়া না, আসল জেতা হলো যখন তুমি ভেঙে পড়ার পরও আবারও উঠে দাঁড়াও, যখন তুমি অন্ধকারের মধ্যে থেকেও আলো খুঁজে পাও। তাই যদি আজ তোমার মনে হয় সব শেষ, তাহলে এই গল্পটা মনে রেখো। হয়তো তুমি এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছো, কিন্তু এটাও সত্য, এই সময়টাই তোমাকে তৈরি করছে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছিল আমি হাল ছাড়িনি। কারণ যারা শেষ পর্যন্ত লড়ে যায়, তারাই একদিন নিজের গল্পটা বদলে দেয়। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ।